দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নতুন আলুর দম। একদম যে ছোট আলু পাওয়া যায় এই শীতকালে, সেই ছোট আলুর দম আজকে আমি বানিয়ে দেখাবো। আপনারা সবাই এটা জানেন বানাতে, তাও আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি ছোট আলু। এই ছোট আলুর দম খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এটাকে প্রেসারে সেদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে আমি এটা প্রেসারে সেদ্ধ করে নেব। তার আগে সবাইকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। এর মধ্যে আমি আলু, জল আর নুন দিয়ে এটা গ্যাসে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে হতে ওপাশে আমি আমার যে প্রয়োজনীয় মশলাগুলো লাগছে সেগুলো আমি রেডি করে নেব। আমার আলুটা সেদ্ধ হয়েও গেছে। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে দেখাবো আপনাদেরকে আলুটা ঠিক কেমন সেদ্ধ হলো। আলুটা খুব বেশি গলে যাবে না, একদম খুব সুন্দর করেই সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ছোট আলু তাই আমি এখানে খোসাটা সেইভাবে বাদ দিইনি। আলুটাকে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। তাহলে কি হবে, যদি খোলাটা ছাড়ানোর প্রয়োজন হয় তাহলে অল্প করে ছাড়িয়েও নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। এটা তো আমরা সবাই জানি। পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নেব আর তার সাথে 2টো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি এখানে ঝালটা কমই দিলাম। আপনারা সবাই জানেন, আপনারা আপনাদের মতো করে ঝালটা দেবেন। টমেটো বাটার পর আমি টমেটোটা এর সঙ্গে মিশিয়ে দিলাম আর টমেটোটাকে খুব ভালো করে কুক করতে হবে। তার কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যেটা যেতে একটু টাইম লাগে। এরপর আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে আমি এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করব। মিক্স করতে করতেই বোঝা যাবে মশলাটা থেকে জলও ছাড়ছে আর খুব ভালো করে মশলাটা যখন কষিয়ে আসবে তখন দেখা যাবে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। ঠিক ওই স্টেজেই আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। মশলাটাকে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা ততক্ষণ কষাতে কষাতে আপনাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দেব, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু তাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে থাকার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি নিত্য নতুন রান্না দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেবযানীর খাই খাই হেসেলকে। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। মশলাটা আমার কষানো হয়েও গেছে আর আমি দিয়ে দিচ্ছি গ্রিন মটরশুঁটি দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এই শীতকালে এরকম আলুর দম হলে আর কিছু চাই না। এটা কচুরি হোক বা লুচি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গেই দুর্দান্ত যাবে। আলুটাকে খুব ভালো করে কষিয়ে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব তেলটাও আস্তে আস্তে ভেসে এসেছে। এবারে আমি এই স্টেজে খুব আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু জল দেব। জল দেওয়ার পর আর আমার কিছু করার নেই, এটা খুব ভালো করে ফুটে যাবে। তারপরে আমি ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব।
রান্নাটা করতে একদম বেশি টাইম লাগে না, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। তাই আপনারা অবশ্যই রেসিপিটা বানান, খান আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো আপনাদের এই রেসিপিটা। যে কোনো কিছুর সঙ্গেই এরকম আলুর দম একদম জাস্ট জমে যাবে। তাই অবশ্যই আপনারা খান আর আমাকে জানান। আমার কিন্তু প্রায় ফুটে গেছে আলুর দমটা আর রেডিও হয়ে গেছে। এবার আমি একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি সার্ভ করে দেব। দেখে তো খুব লোভ লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু চটপট বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেঁসেল। আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আলুর দমের রেসিপি তো একদম আমার শেষের পথে। আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়েও দিলাম, আর দেখে তো ভীষণ লোভ লাগছে। হ্যাঁ, একদমই তাই, আলুর দমটা খুব সুন্দর হয়েছে। একবার আপনারা অবশ্যই ট্রাই করুন। আমি জানি আপনারা সবাই বানাতে জানেন, তাও আমি যেভাবে দেখালাম এভাবে বানিয়ে একবার দেখতে পারেন, স্বাদ হবে দুর্দান্ত। যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা একদম জমে যাবে। তাই অবশ্যই বানান, খান আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানান। দুর্দান্ত স্বাদের একটা আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আর কিছু সময়ের অপেক্ষা। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।